আসসালামু আলাইকুম। আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে এসেছি হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং জিনিস দেখানোর জন্য। আমি যেই সুন্দরী কবুতর দুটো কিনেছিলাম সেই দুটোই হচ্ছে একদম ছেলে। মানে এত বড় প্রতারণা হয়েছে নিজে ভাবতে পারছি না। তো কোনো প্রবলেম নেই, ছেলে হতেই পারে, হয়তো আমারই ভুল বা যে যার কাছ থেকে নিয়েছি তারই ভুল। তো এখন আমার কবুতরগুলোকে আপনাদের দেখাচ্ছি, আর আপনারা আমার চ্যানেলটা প্লিজ একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আরও কী কী কবুতর আনলে ভালো হয়। তো এখন আমি আমার কবুতরের লফটের ভিতরে প্রবেশ করছি বা খামারের ভিতর প্রবেশ করছি। তো ভিতরটা একদম নোংরা হয়ে গেছে, এটা পরিষ্কার করতে হবে। আর এখানে আমার টুসি এবং এরা কি সুন্দরভাবে তাকাচ্ছে দেখুন, মিষ্টিভাবে। তো এই যে আমার সুন্দরী এবং দেশি কবুতরের সঙ্গে সুন্দরী একটা ছেলের সঙ্গে আমি জোড়া দিয়েছি। দেখি তারা ঠিকঠাক জোড়া নিচ্ছে কি নিচ্ছে না, এবং নিলেও তাদের বাচ্চাটা কী কালার এবং কীরকম আসবে, এর জন্য অনেক এক্সাইটেড হয়ে আছি। তো এখানে একটা সুন্দর মেল দাঁড়িয়ে আছে, এরও মনটা খারাপ, এর জন্য আবার একটা দেশি কবুতর আনবো, এবার ওর সঙ্গে জোড়া দিব। তো দেশি কবুতর পালনে অনেক প্রফিটজনক। দেখা যাক দেশি কবুতরের সঙ্গে সুন্দর জোড়া দিয়ে কীরকম সুন্দর বাচ্চা পাওয়া যায়। তো এখানে টুসু এবং গিরা মোবাইলটার দিকে কি সুন্দরভাবে তাকাচ্ছে দেখুন। আর এই সময়টা বিকেলবেলা টাইপের, সেজন্য একটু ক্যামেরাটা খারাপ আসছে। আর দেখুন তারা কি সুন্দর বসে আছে, আর আমাকে দেখে ভয়ও পাচ্ছে। তো ওই জায়গাটা যেখানে ওরা উঠে আছে, ওই জায়গাটা মূলত টুসু এবং ইরার ওখানে, ওরা কাউকে যেতে দেয় না। যেহেতু এখন ওরা বাইরে আছে, ওই জন্য আমার যে সুন্দরী মেলটা আছে সেখানে গিয়ে দুজনেই রমেন্স করছে, মানে জোড়া নেওয়ার চেষ্টা করছে। ইনশাল্লাহ দেখা যাক জোড়া নিচ্ছে কি নিচ্ছে না। তো বাইরের প্রকৃতিটা তো প্রথম কবুতর খামার করলে বা লব তৈরি করলে এরকম সমস্যা একটা সাধারণ সমস্যা। তো আমি যেই কবুতর পালন করতে এসে যতগুলো সমস্যার সম্মুখীন হয়েছি, ইনশাল্লাহ আপনাদের কাছে সবগুলো তুলে ধরবো, এবং আপনারও তো যদি কোনো কোশ্চিন থাকে অবশ্যই আমাকে বলবেন। এটা আমার দেশি কবুতরের খামারটা, এখনও আমি কাজ করছি। এই পুরোটা চারদিকে নেট দিয়ে আটকাচ্ছি, এবং আমার সুন্দরী ও টুসি এটা দুজনকে সিরাজি কবুতরগুলোকে সবাইকে এখানে নিয়ে এনে রাখবো দেশি কবুতরগুলোর সঙ্গে। তো এটা আমার স্টিফান। একে আপনারা যারা চেনেন না, আমার আগের ভিডিও দেখতে পারেন। একে আমি এত সুন্দর টেম করেছিলাম, মানে ভাবা যায় না এত সুন্দর টেম, কিন্তু কিছু ব্যতিক্রমের কারণে একে আমি আমার টেম থেকে দূরে গেছি। তবুও সে কাছে আসে, দেখুন কি সুন্দর একটু একটু করে ডাক দিচ্ছে এই যে। তো এখন আবার তারা বাচ্চা ফুটিয়েছে এখানে। আর দেশি কবুতরে মানে কি বলবো, বাচ্চা বড় হতে না হয়তো তারা আবার ডিম দিয়ে দেয়। এখানে স্টিফানরা আবার বাচ্চা ফুটেছে দুটো সুন্দর মিটমিটে। হয়তো আমি দেখেছিলাম ডিমের খোসাগুলোতে এর মাদিটা নিয়ে গিয়েছিল মুখে করে। স্টিফান একটা ছেলে। তো দেখা যাক ইনশাল্লাহ বাচ্চা ফুটেছে কি ফুটেনি, হয়তো সম্ভব হচ্ছে ওই কোনার হাইটে একজোড়া বাচ্চা ফুটেছিল, ওগুলো স্টিফানের এরই। তো দ্বিতীয়বার এখানে তারা নেস্টিং করে মাশাল্লাহ সুন্দর সুন্দর দুটো কিউট বেবি ফুটেছে। এর আগে যে বেবি দুটো হয়েছিল ওই দুটো একদম সাদা না, একদম ব্ল্যাক কালো কালারের মায়ের মতো দেখতে। আর এবার যে বেবি দুটো হয়েছে এটা একদম হয়তো মনে হয় সাদা হবে, কেননা এখনও তাদের হলুদ লোমগুলো ঠিক মতো আছে, এখনও অন্য কোনো পর তাদের হয়নি। আর আল্লাহর রহমতে আমার পায়রা এখন সবাই সুস্থ এবং অশেষ। আপনারা পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে বলবেন যে আরও কী কী সুন্দর সুন্দর পায়রা। আর আমি একটা কথা বলতে চাই, আপনারা ফেন্সি জাতের নরের সঙ্গে দেশি মাদি যদি জোড়া দিয়ে যদি বাচ্চা উৎপাদন করতে পারেন তাহলে আপনার অনেক প্রফিট হতে পারে, কেননা দাম কম হলেও তাদের বাচ্চাগুলো মিক্স কালার দেখতে সে আসবে। আমিও অপেক্ষায় আছি, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। যদি ভালো হয় তো অবশ্যই আপনাদেরকে আমি জানাবো এবং আপনাদেরকে